ধিক্কার জানাই ওই সমস্ত প্রশাসনকে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রহমতের বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিছু কিছু জায়গায় অনুমতি চাওয়া হয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটু নামাজ পড়বো, সালাতুল ইস্তিসকা পড়বো, অনুমতি দেওয়া হয়নি, বলছে অসম্ভব, এই নামাজ পড়তে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে এমন কিছু আপনারা দেখেছেন, রমজান মাসে ছাত্ররা ইফতারি আয়োজন করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল। কেন কোরআন তেলাওয়াত করলো, কেন ইফতার আয়োজন করলো? এই জন্য তাদেরকে কি করা হয়েছে? টিয়ারসেল গ্যাস করা হয়েছে, মানুষকে পিটানো হয়েছে। লা ইয়ালামুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমের 30 নম্বর সূরা রোমের 30 নম্বর আয়াতের মধ্যে যে ঘোষণা আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ তাআলা যে ফিতরাত নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেন একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হই, যে উদ্দেশ্যে যে লক্ষ্য নিয়ে যে ফিতরাত দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেটার উপর আমরা অটুট থাকি। আমাদেরকে যেন আমরা গাইডলাইন করি এবং মানুষদেরকেও সেই পথে চলার জন্য আহ্বান জানাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলছেন আমার সৃষ্টির, আমার ফিতরাতের কোনো পরিবর্তন সাধিত হবে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা করতে পারে না, করতে জানে না। প্রিয় উপস্থিতি, সহিহুল বুখারী থেকে একখানা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যতগুলো সন্তান জন্মগ্রহণ করে, যতগুলো শিশু জন্মগ্রহণ করে, প্রত্যেকটি শিশুই ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হোক সে মুসলিম, হোক সে নন মুসলিম, সে যেই ধর্মের হোক না কেন, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি শিশু ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হাদিসটি হলো এভাবে, নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, প্রত্যেকটি শিশু সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, এরপরে সে তার বাবা মা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানায়। কথা কি আমরা বুঝতে পেরেছি? অর্থাৎ প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা একই সিস্টেমে, একই কিসেমে, একইভাবে পৃথিবীতে পাঠান। প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা পবিত্র করেই পাঠান, কারণ কাউকে অপবিত্র করে আল্লাহ তাআলা পাঠান না। অতএব আজকের এই দিনে একজন হিন্দুর ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই হাদিস অনুযায়ী, নবীজির কথার বক্তব্যের আলোকে, সহিহ বুখারীর হাদিস অনুযায়ী, এই শিশুটি ইসলামী ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করলো। একজন খ্রিস্টানের ঘরে, একজন অগ্নি পূজকের ঘরে আজকের এই দিনে যে সন্তানটি জন্মগ্রহণ করবে, যে শিশুটি পৃথিবীতে আগমন করবে, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই সেই শিশুটি ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করলো। এই বাচ্চাটি যতক্ষণ পর্যন্ত অবুঝ ছিল, নাবালেগ ছিল, বুঝের অভাব ছিল, ততক্ষণ পর্যন্ত সে ইসলামী ফিতরাতের উপরেই ছিল। এরপর সে যখন আস্তে আস্তে করে বড় হলো, তখন তার বাবা মার সাথে সে হয়তো অগ্নিপূজক হয়ে গেল, হয়তো খ্রিস্টান হয়ে গেল, ইহুদি হয়ে গেল, নাসারা হয়ে গেল, অগ্নিপূজক হয়ে গেল। কিন্তু এই ছোট্টবেলায় শিশু বাচ্চাটি অবশ্যই এই হাদিস অনুযায়ী ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। আমাদের এই সমাজে কিছু সন্তানরা ছোট্টবেলায় মারা যায়, যায় না? কথা বলেন, যায় কিনা? সন্তানরা ছোটবেলায় মারা যায়। 5 বছর, 1 বছর, 6 মাস, 3 বছর, 7 বছর, 10 বছর, ছোট্ট মানুষ, এখনো বালেগ হয়নি, এখনো শরীয়তের বিধান আরোপিত হয়নি। এমন ছোট বাচ্চা, নাবালেগ শিশু যখন ইন্তেকাল করে, তার ফতোয়া কি, তার মাসআলা কি, এটা জানবার একটি বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শোনা যায়, যেই সন্তানগুলো শিশু অবস্থায়, ছোট্টবেলায়, অবুঝ অবস্থায়, নাবালেগ অবস্থায় মারা যাবে, এরা সরাসরি জাহান্নামে যাবে না। মুসলমানের বাচ্চা হলেও কিংবা ইহুদি খ্রিস্টান যাদের বাচ্চা হোক না কেন, অবুঝ বালক, অবুঝ শিশু, এখনো সে ইসলামী ফিতরাতের উপরে বড় হয়নি, এমন শিশু যেটি জন্মগ্রহণ করলো, এই শিশুটিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটি পরীক্ষা নেবেন। কিভাবে পরীক্ষা? যেটি মুসলমানের সন্তান হোক, ইহুদির সন্তান হোক, খ্রিস্টানের সন্তান হোক, যে কারো সন্তান হোক, ছোটবেলায় মারা গিয়েছে, এখনো বুঝের হয়নি, এখনো গুনাহ করেনি, এখনো অপরাধ করেনি, তাহলে এই সন্তানটির কি হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক জায়গায় আগুন প্রজ্বলিত করে তাদেরকে বলা হবে, তোমরা, আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিবেন, এদিকে ঝাঁপ দাও। যারা দৌড়ে গিয়ে ঝাঁপ দিবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিবেন
এই বাচ্চাগুলো দুনিয়াতে বেঁচে থাকলেও তার আমার হুকুম আহকামগুলো পালন করে চলতো, আজকে কিয়ামতের দিন আমার হুকুম তারা পালন করেছে, এদের সবাইকে জান্নাত দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ।